আমাকে বলেন যে ডাক্তার আছে কিনা? ডাক্তার কি আছে? হ্যাঁ, ডাক্তার তো আছে। হ্যাঁ? হ্যাঁ, চলতেছে। খেলেন কেন আপনি? না, না, এই যে রাস্তায় দিচ্ছি যে। আমি বোঝাতে চাচ্ছি ভর্তি আছে তাদের কি অবস্থা আপনি কিছু জানেন? ভর্তি তো এখন নিচ্ছে না এখন। আগের রোগীর গুলা কি অবস্থা এটা? ডেলিভারি রুগী ডাক্তার এখনো পাই নাই, উপর পাঠাইছি, দেখি পাই কিনা। এর সেবা এইভাবে বন্ধ করে দেওয়া হবে, এটা কোনো সিন্ডিকেটের উদ্যোগ আছে কিনা? কোনো আমরা কি সাথে সাথে কথা বলে আপনাদের কাছে নিরাপত্তা পেলে আমাদের চিকিৎসকরা কাজে যোগ দিবেন, তবে আরেকটা আমাদের নিরাপত্তাটা এটা এখন বড় ইস্যু। সেটার জন্য আমরা প্রিয় দর্শক আপনারা জানেন যে গত বুধবারে কক্সবাজার সদর হাসপাতালে দুর্বৃত্তরা ডক্টরদের উপরে হামলা করেছে। এই হামলার প্রতিবাদে তারা ইতিমধ্যে শহীদ মিনারে মানববন্ধন করেছে এবং তারা কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে সম্পূর্ণ ডক্টর সেবা বন্ধ করেছে। আমরা এখন সরাসরি কক্সবাজার সদর হাসপাতাল দৃশ্য নিয়ে আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি এখানকার পোস্ট দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রোগী স্বজনরা নিয়ে রোগীদের নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা এখানে পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে কি হয়েছে। আমরা একটু এখানে যারা নিরাপত্তা কর্মী আছে তাদের সাথে কথা বলবো যে আসলে অনেক লোক অনেক রোগী স্বজনদের নিয়ে এখানে আছে, কিন্তু আদৌ ডাক্তার সেবা এখানে আছে কিনা, আর ডাক্তার সেবা যদি নাই বা থাকে তাহলে এত লোক কি করছে একটু আমরা জানতে চাইবো। কি আপনি আমাকে বলেন যে ডাক্তার আছে কিনা? ডাক্তার কি আছে? হ্যাঁ, ডাক্তার তো আছে। আছে ওই ডাক্তার কি আছে। জরুরি বিভাগে আছে? হ্যাঁ, যেটা আছে। স্বাভাবিক চিকিৎসা কি চলতেছে? না, স্বাভাবিক ভাবে চলতেছে। হ্যাঁ? হ্যাঁ, চলতেছে। খেলেন কেন আপনি? না, না, এই যে রাস্তায় দিচ্ছি যে। আমি বোঝাতে চাচ্ছি এরকম কি ডক্টর আছে কিনা? ডাক্তার তো আছে। কি জরুরি বিভাগে ডাক্তার আছে? হ্যাঁ। নিরাপত্তা কর্মী বলছেন যে ডাক্তার আছেন, কিন্তু এটা আমরা কতটুকু ডাক্তার আছে আমরা জানতে চাইবো। রোগীর দিনে আমার বাপ কি কি কেলা শুনবে কি হবে শুনবে বাসে ডাক্তার দেখাবার জন্য নাম কি ডাক্তার কি আছে? তাই বলবো না, আমার সাথে কথা বলেন। আমাদের আমার সাথে কথা বলেন। কি নাম? আমার সাথে কথা বলেন। কয়টা থাকবো পরিচালনা থাকে? মিনি স্থানে। আহ, আমরা এখানকার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্বজন আছে। আমরা একটু কাউন্টারে যাব, কাউন্টারে একটু কথা বলতে চাই। ভাই ডাক্তার কি আছে এখানে জানেন কিছু? ডাক্তার তো এখন সমস্যার কারণে ডাক্তার নাই এখন। ডক্টর সেবা কারা দিচ্ছে এটা জানেন কিনা? ইমার্জেন্সিতে আছে দু একজন ডাক্তার সম্ভবত আছে। স্বাভাবিক যারা ভর্তি আছে তাদের কি অবস্থা আপনি কিছু জানেন? ভর্তি তো এখন নিচ্ছে না এখন। এখন ডেলিভারি রোগী থাকলে বা খুব ক্রিটিক্যাল রোগী থাকলে যে একটা আগের রোগীর গুলা কি অবস্থা এটা বলতে পারে। আপনি জানেন? আমরা এখানে কাউন্টারে কথা বলছিলাম, সে বললাম যে জরুরি বিভাগে দুজন ডাক্তার আছেন, কিন্তু এখানে তারা রোগী নতুন কোনো রোগী ভর্তি নিচ্ছে না। ভাই আপনারা কি জন্য আসছিলেন একটু বলবেন? আপনারা কি জন্য আসছিলেন? কি জন্য আসছিলেন? আমরা আছি ওই ডেলিভারি রোগী সিজার হয়েছিল, তখন ওই যে সিলিন্ডার খুলতে আসছিলাম। এখন কি অবস্থা ডাক্তারকে পেয়েছেন? ডাক্তার এখনো পাই নাই, উপর পাঠাইছি, দেখি পাই কিনা। এখন কি আসছেন আজকে আসছে, এই কিছুক্ষণ আগে আসছে। তো দর্শক আমরা এখানে একজন রোগীর কথা বললাম, তিনি ডাক্তার কাজে আসছেন। ভাই আপনি কি জন্য আসছেন একটু বলতে পারেন? কি জন্য আসছেন? আমি হাসপাতালে স্টাফ। এখানে ডাক্তাররা আছে কিনা জানেন? আপনি অবশ্যই জরুরি সেবা তো পাচ্ছেন। জরুরি বিভাগে জরুরি সেবা পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন। এমবিবিএস ডাক্তার আছে, মেডিকেল অফিসার আছে, মেডিকেল অফিসার। আমরা যতটুকু জানতে পারলাম জরুরি বিভাগে ডাক্তার আছেন, বাট সেখানে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করবো, তবে এটার জন্য একটু আমরা কাজ করছি। আমরা কি সাথে সাথে কথা বলে আপনাদের তার সাথে কথা বলবো। ওখানে রোগীদের সেবা করতে দেন। হ্যাঁ হ্যাঁ চলে আসে, ওটা ফ্রি করে দেন, ওটা ফ্রি করে দেন। প্রিয় দর্শক আমরা স্যার সাথে কথা বলতে চাই কি হয়েছে আসলে। আমরা জানতে চাই কিছুদিন আগে সম্ভবত বুধবার একটা হামলা হয়েছে ডাক্তারের উপরে, সেবা আপনার মানববন্ধন হয়েছে, সর্বশেষ পরিস্থিতি জানতে চাই কি হচ্ছে। দেখুন আমরা যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গিয়েছে, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের উপর মারাত্মকভাবে আঘাত, তো সেই আলোকে আমাদের এখন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তো সেই আলোকে কিভাবে আমরা এই বন্যা পরিস্থিতি সহ আমাদের কক্সবাজারবাসী যারা আসল প্রকৃত রোগী রয়েছে তাদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেই হিসাবে আপনারা জানেন যে আমরা সেই শুরু থেকে আমাদের জরুরি বিভাগ চলমান আছে এবং ইনডোর সহ আমাদের গতকালকে একটা সিজার হয়েছে। তাহলে আমাদের সেবা যে বন্ধ এরকম বলা যাবে না, আমাদের সেবা কিন্তু চলমান রয়েছে। কিন্তু যেহেতু আউটডোর সেবা সহ অন্যান্য যে সামগ্রিক সেবা পুরাটা চালু করা যায় কিনা সেই আলোকে আমরা আজকে আমাদের ইন্টার্ন চিকিৎসক সহ
আন্দোলনকারী যে চিকিৎসক তাদের সাথে বসেছি আমরা, যে সকাল 9টায় আমাদের তত্ত্বাবধায়ক প্রিন্সিপাল স্যার, সিভিল সার্জন স্যার সহ এখানে সকল পর্যায়ে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখনই আমরা আজকে যেটা আলোচিত হয়ে আসলো এবং যেটা সিদ্ধান্ত আসলো যে এখনো পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি এনশিওর হয়নি। তবে এখানে ডিসি অফিস থেকে একজন প্রতিনিধি আসার কথা ছিল, হয়তো উনি আসতে পারেননি, কিন্তু জেলা পুলিশ থেকে একজন প্রতিনিধি ছিলেন। তো উনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে থেকে আমাদের সদর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা, যেটা বড় ইস্যু, যে নিরাপত্তা পেলেই তারা কাজে, কারণ তারা অলরেডি হাসপাতালে আছে, সেই বড় ইস্যু কারণে হাসপাতালের নিরাপত্তা নিয়ে যদি যখন পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, পুলিশ, আনসার, বিজিবি অথবা আর্মির মাধ্যমে যেটা নিরাপত্তা চাওয়া হচ্ছে সেটা যখনই থাকবে তখনই তারা কাজে ফেরার জন্য তৎপর। কারণ আমরা জানেন যে তাদের মাত্র এখন একটাই দাবি হচ্ছে যে মূলত দাবিটা হচ্ছে যে নিরাপত্তা ইস্যু করা, আরেকটা হচ্ছে যে চিহ্নিত অপরাধী যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে ধরা। কারণ আমরা গতকালকেও এমন খবর এসেছে যে এখানে অপরাধীদের কোন একজন ভাই নাকি আমাদের চিকিৎসককে ফোন করে হুমকি দিচ্ছে এখনো, এবং এখানে এসে বারবার খুঁজে যাচ্ছে। তাহলে এটাতে তারা এখনো থ্রেট ফিল করছে। তাহলে থ্রেট ফিল করাতে তাদের নিরাপত্তাটা আবারও বারবার আসতেছে। এই যে নিরাপত্তাটা যেহেতু এখনো নিশ্চিত হয়নি, তো সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, নিরাপত্তা পেলেই আমাদের চিকিৎসকরা কাজে যোগ দিবেন। তবে আরেকটা আশার কথা বলি, এখানে আমাদের রামু ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে দুপুরের পর থেকে তাদের একটা বিশেষ টহল টিম এখানে মোতায়েন করা হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে আমাদের তাদের লোককে এখানে ডিপ্লয় করার জন্য আমরা যতটুকু জানি 4 থেকে হয়তো 5 জন হতে পারে। পুলিশের পক্ষ থেকে অলরেডি আমরা যাদেরকে পেয়েছি 4 জনকে পেয়েছি আমরা, আনসার থেকে পেয়েছি 4 জন সশস্ত্র আনসার, আর 3 জন পুলিশ পেয়েছি। আরো অতিরিক্ত, কারণ আপনারা জানেন এই 250 সজ্জার বিপরীতে এখানে 1000 রোগী ভর্তি থাকে, এত অল্প সংখ্যক পুলিশ এবং এত আনসার দিয়ে সেটা কন্ট্রোল করা সম্ভব হয় না। বিধায় আমাদের ছাত্রদের এবং যারা আন্দোলনরত তাদের দাবি হচ্ছে যে আরো সংখ্যা বাড়ানো। তো সেই ক্ষেত্রে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করি আজকে দুপুরের মধ্যে যদি যে একটা আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে, যদি এটা এসে যা দৃশ্যমান হয়, তাহলে আমাদের ইন্টার্ন ডক্টররা অলরেডি তারা রোস্টার করে জরুরিভাবে ডিউটি শুরু করে দিয়েছে, এবং তারা আরো আশা করেছে যদি পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর হয় তাহলে আজকের মধ্যে একটা পজিটিভ নিউজ আপনারা পেয়ে যেতে পারেন। তবে আমরা আশা করছি, আমরা ওয়েট করছি প্রশাসনের এই যে সাড়াটা, পুলিশ আনসার মাধ্যমে নিরাপত্তাটা, এটা এখন বড় ইস্যু, সেটার জন্য। ধন্যবাদ এসটিএনকে। আমি আসলে সকালে 8 থেকে এখানে আসছি, আর আমার নাম হচ্ছে রাশিদুল ইসলাম রানা, মানব কল্যাণ পরিষদ আমাদের একটা সংগঠন আছে। আমরা সংগঠন থেকে এখানে পর্যবেক্ষণ করতে আসছি, আর আমার একটা ব্লাড ডোনেট সোসাইটি আছে, ইমার্জেন্সি ব্লাড দিতে আসলাম। সেখানে দেখলাম যে এই পরিস্থিতি। গত বুধবার আপনারা জানেন এখানে একটা হতাহতের ঘটনা ঘটে গেছে। তো এখন সন্ত্রাসী যারা চিহ্নিতভাবে এই ঘটনা যারা করছে, আমরা সাধারণ মানুষ দাবি জানাই তাদেরকে আইন অনুযায়ী কঠোর শাস্তি প্রদান করা হোক। তাই বলে এই নয় যে এটা একটা সেবা কেন্দ্র, এই সেবা কেন্দ্রকে এইভাবে বিচ্ছিন্ন রেখে সাধারণ মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলে মানুষ আসছে। আপনারা জানেন যে এই মুহূর্তে যে চলমান সংকটটা চলছে, 20 টাকার গাড়ি ভাড়া 150 টাকা নিচ্ছে, যে মানুষ এই ভোগান্তির মধ্যে হয়ে আমাদের সাধারণ মা বোনেরা আসতে আর চিকিৎসা না পেয়ে এখান থেকে চলে যাচ্ছে। তাছাড়া আমরা এখানে এসে খোঁজ নিয়ে দেখলাম যে ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী এখানে অবস্থানরত আছে। চিকিৎসার অবহেলার কারণে অলরেডি 6 জন রোগী মারা গেছে। তাহলে একজন চিকিৎসকের উপরে এরকম হামলা হলো, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু তাই বলে মানবিক সেবা এইভাবে বন্ধ করে দেওয়া হবে, এটা কোনো সিন্ডিকেটের উদ্যোগ আছে কিনা, কোনো ইন্ধন আছে কিনা, বা এখানে কোনো আবার ভারতীয় কোনো কার্যক্রম ইস্যু চলছে কিনা, এটা আমাদের খতিয়ে দেখা উচিত। কারণ আমরা জনগণ চাই না যে দেশের যে কোনো ভোগান্তির জন্য বলিদান হবে শুধু জনগণ। সাধারণ মানুষ কেন এইসব ভোগান্তিতে পোহাবে? এই জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো এইসব প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। মূলত কক্সবাজার সদর হাসপাতাল এখানে স্থবিরতা অবস্থান করছেন, এবং এখানে প্রধান দুইটা ইস্যু তারা সামনে শুরু করছেন। একটা হচ্ছে গত বুধবারে যারা ঘটনায় হামলা করেছেন তাদের গ্রেপ্তার, পাশাপাশি হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তা ইস্যুটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। এই দুটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজার সদর হাসপাতাল এখনো করে সেবা নেই। তবে তিনি একটা কথা স্বীকার করেছেন যে জেলা প্রশাসন থেকে তাদের সাথে ইতিমধ্যে এ বিষয়ে যোগাযোগ করেছেন এবং আলোচনা সমন্বয় হচ্ছে, এবং জেলা পুলিশ থেকেও একটা প্রতিনিধি দল অলরেডি এসেছেন এমন একটা কথা আসছে, এবং আর রামু ক্যান্টনমেন্ট থেকে একটা টিম আসছে নিরাপত্তার জন্য, কিছু আনসার আসছেন, এভাবে তিনি উপস্থাপন করেছেন। তবে সর্বোপরি আমরা বলতে পারি যে কক্সবাজার সদর হাসপাতাল এখন পর্যন্ত কোনো রোগীকে মানসম্মত বা পর্যাপ্ত সেবা প্রদান করা হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে যেহেতু জেলা প্রশাসন প্লাস পুলিশ সহ, জেলা প্রশাসন সহ, রামু ক্যান্টনমেন্ট সহ প্রত্যেকটি প্রশাসন সেক্টর থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে, আমাদের বিশ্বাস যে আজকের মধ্যে কোনো একটা সুরাহায় পৌঁছে যাবে। এসটিএন কক্সবাজার সদর হাসপাতাল।